হ্যালো বন্ধুরা, আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি মহাকাল উজ্জয়ন থেকে ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ দেখার জন্য। তো ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গের দূরত্ব এখান থেকে প্রায় মোটামুটি 160 কিলোমিটার। তো আমাদের যেতে লাগবে প্রায় 3 ঘন্টা। তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম, মোটামুটি ভোর 5:30 নাগাদ বেরিয়ে পড়েছি, যাতে সকালবেলাতে আমরা পৌঁছে যাই মন্দিরে। তো মাঝখানে আমরা এখানে একটা ধাবাতে দাঁড়িয়েছি। এই ধাবাতে এখন একটু ব্রেকফাস্ট করব, আর তারপরে আমরা এখান থেকে আবার রওনা দেব। তো এটা একটা পাঞ্জাবি ধাবা, আর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের নিরামিষ খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে। এই যে রয়েছে ইন্দোরের বিখ্যাত পোহা, শুধু পোহা নয়, এখানকার বিখ্যাত জিলিপিও তৈরি করা হচ্ছে সকাল সকাল। জিলিপি দেখে আমার মনটা একেবারে ভরে গেল। আর রয়েছে ধোকলা, গুজরাতের ফেমাস ডিশ ধোকলা। আর এখানে রয়েছে সমোসা, তার সাথে রয়েছে ডাল কচুরি আর আলু কচুরি। তো এখানকার সকালবেলায় বেশ মুখরোচক ব্রেকফাস্ট রয়েছে। আর এখান থেকে ব্রেকফাস্ট করে নিয়ে আমরা এরপরে আবার যাব ওমকারেশ্বরের পথে। দোকানটা বেশ বড় সড়ো, আর এখানে ব্রেকফাস্ট করতেও খুব ভালো লাগবে। ফিরে আসার সময় আমরা এখানে লাঞ্চও করব। এই যে আমরা নিয়ে নিয়েছি এখানে ধোকলা, আর তার সাথে নিয়ে নিয়েছি জিলিপি। খাওয়া দাওয়ার পরে এরপর আমরা আবার বেরিয়ে পড়লাম। আমরা এবারে এসে পৌঁছেছি নর্মদা নদের তীরে। আপনারা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে নর্মদা নদ। আর এখানে আমরা আগে স্নান করব, তারপরে আমরা ওমকারেশ্বরের উদ্দেশ্যে রওনা দেব। তো প্রথমে আমি নর্মদা নদকে একটু ফুল দিয়ে পুজো করে নিচ্ছি, তারপরে আমি সূর্যদেবকে জল দিয়ে দিলাম আর ভালো করে স্নান করে নিয়েছি। এরপর এই যে বোটগুলো রয়েছে, এখানে আপনি মোটামুটি শেয়ারিংয়ে বোট পেয়ে যাবেন, আর এই শেয়ারিংয়ের বোটেই আপনি চলে যেতে পারবেন ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ, যেটা যেতে লাগবে 10 মিনিট। নেক্সট পর্বে আমরা নিয়ে আসছি